আচ্ছা একটু দেখে না, এটা কিন্তু আমরা পরীক্ষা আসবে, যেটাকে বলছি আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার। আচ্ছা আমরা একটু আগে পড়েছিলাম রেকটিফায়ার বলতে আমরা কি বুঝি। রেকটিফায়ার বলতে আমরা যেটা বুঝি যে আমরা এসি কারেন্টকে কি করবো, আমরা এসি কারেন্টকে ডিসি করবো, এটাই হচ্ছে মেইন কথা। এবার তার জন্য কি নিয়েছি, এইটা হচ্ছে আমাদের এসি কারেন্টের ট্রান্সফর্মার একটা সোর্স, আর দুটো ডায়োড নিয়েছি, দুটো ডায়োড। আগেরটা আমরা পেয়েছিলাম হাফ ওয়েভে কটা ডায়োড পেয়েছিলাম, একটা ডায়োড, আর এখানে কটা ডায়োড নিয়েছি, দুটো ডায়োড। তাহলে আমরা দেখবো যে কিভাবে আমাদের এসি থেকে অ্যাকচুয়ালি রেকটিফিকেশন বা রেকটিফায়ার কি কাজ করবে, আমাদের এসি কে কিসে চেঞ্জ করবে, আমরা ডিসি কারেন্টে চেঞ্জ করবে, যেটা আমরা মোবাইলে ইউজ করি। এবার আমরা যদি ভালো করে যদি দেখি, মনে কর এইটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, যেখানে ট্রান্সফর্মার কি দিচ্ছে, আমাদের এসি কারেন্ট দিচ্ছে। মনে কর আমাদের ইনপুট ভোল্টেজ দিচ্ছে, মনে কর এই পার্টটার কথা। তাহলে আমরা যদি এই পার্টটার কথা যদি বলি, আমরা যদি পোলারিটি সাপোজ যে কোনো মোমেন্টে, তাহলে এখানে ট্যাপিং কি দিয়েছি, এটা সাপোজ পজিটিভ, এটা দিচ্ছে সাপোজ নেগেটিভ, সাপোজ এইটা হবে পজিটিভ আর এটা কি হলো তাহলে আমাদের নেগেটিভ। তাহলে এবার চিন্তা করে দেখ, আমি বলেছি আমাদের পি এন জাংশনে এইটাকে কি বলি, পি, আর এই যে লম্বা দাড়ির মধ্যে এটাকে বলি আমরা এন। তাহলে এবার একটু চিন্তা করে দেখবো পি এর সাথে কি আছে, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। আচ্ছা এন এর সাথে কি আছে, নেগেটিভ। তাহলে এটা কোন বাসে আছে, ফরওয়ার্ড বাসে আছে না রিভার্স বাসে আছে, ফরওয়ার্ডে আছে। আচ্ছা ফরওয়ার্ড থাকলে আমরা অলরেডি পেয়েছি, ফরওয়ার্ড হলে কি হিসেবে কাজ করে, আমাদের কন্ডাক্টর হিসেবে কাজ করে। তাহলে ও কারেন্টকে অ্যালাউ করবে না ব্লক করবে, অ্যালাউ করবে, অ্যালাউ করবে। আচ্ছা এই দিকে দেখ, পি এর সাথে কি পাচ্ছি, নেগেটিভ। দেখ এই যে পি এর সাথে পাচ্ছি নেগেটিভ, ঘুরে 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 আবার এন এর সাথে কি পাচ্ছি আমরা, পজিটিভ। তাহলে এটা কোন বাসে আছে, ফরওয়ার্ড বাসে না রিভার্স বাসে, রিভার্স বাসে। আমরা পি এর সাথে নেগেটিভ, পি এর সাথে নেগেটিভ আর এন এর সাথে কি পাচ্ছি, পজিটিভ। তাহলে রিভার্স বাসে তাহলে কি হিসেবে কাজ করে, আমি লেখা আছে ইনসুলেটর। তাহলে ও কারেন্টকে অ্যালাউ করবে না ব্লক করবে, ব্লক করবে, ব্লক করবে। তাহলে কারেন্ট কার মধ্যে দিয়ে হবে, D1 ডায়োডের মধ্যে দিয়ে, দুটো ডায়োড নিয়েছি D1 এবং D2। তাহলে এটার জন্য আমি কি পাচ্ছি, D1 ডায়োডের জন্য কি পাচ্ছি, একটা আউটপুট আমরা এখানে পাচ্ছি, নাকি না। এবার কি হলো, পুরো সিস্টেম উল্টে গেল। আমাদের এটা হচ্ছে আমাদের পরে পুরো টাইম পিরিয়ডের, এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাফ। সেকেন্ড হাফ হলে আমি যদি অন্য কোনো কারণ আছে এটা ইউজ করি, তাহলে এই পজিটিভটা কি হবে, নেগেটিভ, এটা কি হবে, পজিটিভ। আচ্ছা যেটা পজিটিভ ছিল সেটা কি হবে, নেগেটিভ, আর যে নেগেটিভ ছিল সেটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ। আচ্ছা দেখো আমরা পি এর সাথে আমাদের কি হয়ে গেল, পি এর সাথে কি হয়ে গেল, নেগেটিভ। আচ্ছা ঘুরে ঘুরে এন এর সাথে কি পেলাম, পজিটিভ। তাহলে এটা কোন বাসে গেল, পি এর সাথে নেগেটিভ, এন এর সাথে পজিটিভ, রিভার্স বাস। রিভার্স বাসে আমরা কারেন্টকে অ্যালাউ করে না ব্লক করে, ব্লক। তাহলে এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। কিন্তু দেখে নেবো এই যে D2 ডায়োডের কথা বলছি, এই D2টা কি পাচ্ছি, পি এর সাথে কোনটা পাচ্ছি, পজিটিভ। আচ্ছা ঘুরে ঘুরে এন এর সাথে কি পাচ্ছি আমরা, নেগেটিভ, নেগেটিভ। তাহলে এটা কোন বাসে আছে, ফরওয়ার্ড না রিভার্স, ফরওয়ার্ড। তাহলে আমরা পাচ্ছি এটা ফরওয়ার্ড বাসে। তাহলে ও কারেন্টকে অ্যালাউ করবে না ব্লক করবে, অ্যালাউ করবে। আমরা দেখে নিচ্ছি আমরা কারেন্টকে অ্যালাউ করবে, তখন কারেন্ট কার মধ্যে যাবে, D2 এর মধ্যে। D1 এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, কারেন্ট যাবে না। তার মধ্যে এটা কি পাচ্ছি, তাহলে আমরা একটা আউটপুট পাচ্ছি। তাহলে এইভাবে সিস্টেমটা কন্টিনিউ চলবে। এবং এটাকে কেন আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশন বলছি, কেননা আমি যা ইনপুট দিচ্ছি আউটপুট কিন্তু সেটাই পাচ্ছি। যে 100% যদি ইনপুট দেই তাহলে আউটপুট কত পাচ্ছি, 100%, সেটাকে বলছি আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশন। ঠিক আছে।